প্রথমার্ধে আধিপত্য করলেও মুজিবুর রহমান জনির সুযোগ মিসের কারণে গোলশূন্য থেকে বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের লাগাম চলে যায় ভারতের কাছে, তবে তারাও গোলের দেখা পায়নি। হামজা চৌধুরীর অভিষেক ম্যাচে এশিয়া কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হলো গোলশূন্য ড্র নিয়ে। আজ মঙ্গলবার জওহরলাল নেহরুর স্টেডিয়ামে ম্যাচের মাত্র 31 সেকেন্ডে প্রথম সুযোগটি এসেছিল মুজিবুর রহমান জনির সামনে। ভারতীয় গোলরক্ষকের ভুল পাস পেয়েও গোল করতে পারেননি তিনি। কিছুক্ষণ পরে আবার সুযোগ পান জনি, তবে এবারও ডি বক্সের ভিতরে ঢুকে বল জালে পাঠাতে ব্যর্থ হন। এরপর ইমন ও হৃদয় মাথায় হাত দিতে বাধ্য হন সুযোগ নষ্টের কারণে, আর হৃদয়ের শট লক্ষ্যে থাকলেও প্রতিপক্ষের রক্ষণে আটকে যায়। বাংলাদেশ পুরো প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলেছে, মাঝমাঠে দখল ছিল বেশি, কিন্তু ভারত বেশ রক্ষণাত্মক কৌশল দিয়েই খেলেছে। মাঝে মধ্যে আক্রমণে উঠলেও বাংলাদেশের ডিফেন্স সহজে প্রতিহত করেছে প্রতিপক্ষের প্রচেষ্টা। বাংলাদেশের জন্য প্রথমার্ধে সবচেয়ে ধাক্কা এসেছিল তপু বর্মনের চোটে। অভিজ্ঞ এই ডিফেন্ডারকে মাঠ ছাড়তে হয় ম্যাচের শুরুতেই। প্রথমার্ধের আধিপত্য করা বাংলাদেশের দ্বিতীয়ার্ধের ম্যাচে লাগাম হারিয়েছে। দ্বিতীয়ার্ধে পুরো জুড়ে বাংলাদেশের রক্ষণাত্মক কাঁপুনি ধরিয়েছে ভারত। 57 মিনিটে ডি বক্সের ভিতরে হেড পেরিয়ে সুনীল ছেত্রী, তবে হামজার ট্যাকেলে সে যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ। 60 মিনিটে অবশ্য সুযোগ পেয়েছিল বাংলাদেশও। জনির বাড়ানো বল একটুর জন্য পাননি রাকিব। ডিবক্সের ঠিক বাইরে হৃদয় পিছলে গেলে ভালো সুযোগ পায় স্বাগতিকরা, তবে হৃদয় দুর্দান্ত ট্যাকেলে গোল হজম করতে হয়নি বাংলাদেশকে। 85 মিনিটে মাঠ ছাড়েন সুনীল ছেত্রী। ম্যাচের অতিরিক্ত সময় শেষ মিনিটে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রাকিব, আর তাতে গোলশূন্য নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। হামজার অভিষেক দলকে নিয়ে প্রত্যাশা ছিল অনেক বেশি। এ ম্যাচে জয় চেয়েছিল বাংলাদেশ, তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। তবুও ভারতের মাঠে গোলশূন্য ড্র হওয়াতে খুশি হয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ।